This video is for only Christians. I'm gonna explain the main theme in Bengali. So, যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন মানুষ রূপে এবং ক্রুশে মৃত্যুবরণ করলেন, আমাদের পাপের ভার তুলে নিলেন এবং তারপরে তিনি মৃত্যুর তৃতীয় দিনে পুনরুত্থান করলেন, স্বর্গারোহণ করলেন, তার পবিত্র আত্মাকে পাঠিয়ে দিলেন, সেই পবিত্র আত্মার মাধ্যমে তার খ্রিস্টীয় মণ্ডলী স্থাপন করলেন এবং এই মণ্ডলীর মস্তক স্বয়ং যীশু খ্রিস্ট। ঈশ্বর জগতে যতগুলো মিরাকেল করেছেন এই পর্যন্ত, তার মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট মিরাকলাস থিং ইজ যে তিনি পৃথিবীতে আসছেন মানুষ রূপে, মানে ঈশ্বর। জাস্ট ইমাজিন দ্যাট ঈশ্বরের যে সত্তা, সেই ঈশ্বরের সেই সত্তা তার উপর দিয়ে আপনি মানুষের একটা খোলস পরায় দিলেন। সেই ঈশ্বরকে একটা মাংসময় দেহে আপনি লিমিটেড করলেন ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, এবং তারপরে সেই ঈশ্বর তাকে একই সময় উনি ঈশ্বর, একই সময় উনি মানুষ এবং পুরোপুরি রূপে মানুষ। কারণ বাইবেলে সম্ভবত প্রেরিত পৌল বলেছেন যে যিশু পৃথিবীতে আসলেন এবং যিশু আমাদের সকল পাপের ভার তিনি তুলে নিলেন তার ক্রুশে, এবং তিনি মানুষ হিসেবে আমরা যত ধরনের পরীক্ষা ফেস করি সেই সব পরীক্ষা উনি ফেস করেছেন। একদল খ্রিস্টান বলতে পারে যে যিশু তো ঈশ্বর পুত্র, ঈশ্বরের পুত্র, পুত্র ঈশ্বর, তাই আমাদের যে ধরনের প্রবলেম হয়, আমরা যে ধরনের আমরা টেম্পটেশন শয়তানের থেকে ফেস করি, কামনা বাসনা পাপ মন্দতা যা কিছু আমরা ফেস করি, এই জিনিসটা আসলে যিশু অতটা ফেস করে না। এটা ভুল কথা। কারণ যিশু আমরা যত ধরনের দুঃখে দুঃখিত হই, সেই সমস্ত দুঃখে কষ্টে উনি দুঃখিত হয়েছেন, উনি সেই কষ্ট পেয়েছেন এবং এই জন্য উনি পাপ করেছেন সেই জন্য কষ্ট পেয়েছেন এমন না, কিন্তু আমরা যত ধরনের পাপের মানে টেম্পটেশনের মধ্যে আমরা পড়ে যাই, সেই সব কিছুর মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে এবং এই জন্য উনি জানেন আমাদের কষ্ট, এবং এই জন্য উনি পিতার কাছে আমাদের জন্য অনুরোধ করতে পারেন। কারণ পিতা ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী একমাত্র একজন, উনি হচ্ছেন প্রভু যীশু। এর মানে দেখেন যে ঈশ্বর পুত্র, উনি পুত্র ঈশ্বর, মানে ঈশ্বরের তিনটা সত্তার মধ্যে একটা সত্তা, দ্বিতীয় সত্তা পুত্র ঈশ্বর তিনি। তো উনি পৃথিবীতে আসলেন, এটা একটা মিরাকেল। মানুষের দেহে আসলেন তিনি, মানুষ দেহে পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন, এটা একটা বিষয়। আর এই বিষয় হচ্ছে গিয়ে কিছু সময়ের জন্য ঈশ্বর হয়েও তিনি নিজের থেকে নিজে আলাদা হয়ে গেলেন পৃথিবীতে থাকাকালে। কারণ যদি উনি ঈশ্বর হিসেবেই ঈশ্বর, উনি একই সময় উনি মানুষ, এবং যেহেতু উনি ত্রাণকর্তা, মানুষ যত ধরনের প্রবলেম ফেস করে জীবনে, যত ধরনের মানে সমস্যা তাকে ফেস করতে হয় আত্মিকভাবে, ওই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এবং এই জন্য উনি যদি তার সম্পূর্ণ ঈশ্বরীয় ক্ষমতা নিয়ে বর্তমান থাকেন, তাহলে কিন্তু উনি সেই প্রবলেম বা সেগুলো ফেস করবেন না। কারণ ঈশ্বরকে তো আর শয়তান পাপে ফেলাতে পারবে না। এর মানে দেখেন, ঈশ্বরীয় ক্ষমতা যা প্রভু যিশুর ছিল সেটা উনি কখন ব্যবহার করেছেন? অন্ধ মানুষকে চক্ষু দান করতে, বা একটা পাপী মানুষের পাপ ক্ষমা করতে, বা মৃত মানুষ লাশারকে জীবন দিতে উনি সেই ঈশ্বরীয় ক্ষমতা ব্যবহার করেছেন। কিন্তু বাকি সময়টাতে উনি সেই ক্ষমতা ব্যবহার করেন না। ব্যাপারটা কিছুটা এরকম, আমার কাছে তরল আছে, এটা আমি একমাত্র বের করেছি কিছু নির্দিষ্ট কাজ করার জন্য, কিন্তু সবসময় এই তরলটা আমি বের করি নাই বা ব্যবহার করি নাই, যদিও আমি জানি সবসময় তরলটা ব্যবহার করলে আমার জন্যই লাভ। ব্যাপারটা এরকম যিশুর ক্ষেত্রে হয়েছে। তো এবং ব্যাপারটা আসলেই আমার কাছে ভালো লাগলো যে আসলে বিষয়টা তো চিন্তার, এবং আসলে বিষয়টা আশ্চর্যের এবং অদ্ভুত যে ঈশ্বরপুত্র হয়ে তিনি কীভাবে মানুষের যত সব প্রবলেমের মধ্যে দিয়ে মানুষ যায়, মানুষ ফেস করে, সেই সব প্রবলেমের মধ্য দিয়ে উনি কীভাবে গিয়েছেন, উনি কীভাবে আসছেন। এবং তারপরে যখন ক্রুশীয় মৃত্যুর বিষয় আসলো, তখন যিশু বললেন যে এলি এলি লামা সবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। মানে এইখানে উনি আর মানে ঈশ্বরের যে একটা কানেকশন, পিতা ঈশ্বরের যে কানেকশন পুত্র ঈশ্বরের সঙ্গে, এটা ছিন্ন হয়ে গেছে এই সময়। এর আগে প্রত্যেকটা মুহূর্তে সেই কানেকশনটা ছিল। এবং যেহেতু যিশু মানব রূপে পৃথিবীতে এসেছিলেন, এর মানে এর দ্বারা আমাদের সাথে প্রমাণিত হয় যে আমরাও এমনি মানুষ, আমরাও পিতা ঈশ্বরের সাথে প্রত্যেকটা মুহূর্ত কানেক্টেড থাকতে পারি। এই কানেকশনটা যিশুর সাথে পিতা ঈশ্বরের ছিন্ন হয়েছে জাস্ট ওই ক্রুশীয় মৃত্যুর সময়, ওই চতুর্থ বাণী যখন উনি বলেছিলেন। আবার যখন সপ্তম বাণী বললেন, এর মধ্যে কিন্তু আবার কানেকশনটা স্টেবল হয়ে গেছে। কেন? কারণ সপ্তম বাণীতে আবার বললেন যে পিতো তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এর আগে
এর আগে প্রথম বাণীতে বলেছিলেন যে পিতৃ ইহারে কী করিতেছে জানে না, ইহাদিওকে ক্ষমা করো। মাঝে যে এই যে ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছো, এই বাণী থেকে শুরু করে যে পৃথিবী যে অন্ধকার হয়ে গেল এবং তারপরে ওই সপ্তম বাণী পর্যন্ত, এই টাইমের মধ্যে ঈশ্বরের মানে পুত্র ঈশ্বর প্রভু যিশু মানুষের যত পাপ যত অপরাধ সেটা যে আসল ফাইনাল ক্রুশীয় মেধযোগ্য সেটা তিনি উৎসর্গ করেছেন। মানুষ চিন্তা করতে পারে, অনেকের এটা চিন্তা হয় অনেক খ্রিস্টানের, যে উনি হয়তো মৃত্যুর পরে এই যে এই 3 দিন যে উনি কবরে ছিলেন ওই সময় হয়তো মৃত্যুর সাথে পাতালের সাথে যুদ্ধ করছেন। না, এটা ভুল কথা। যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে সম্ভবত 9 ঘটিকার সময় এবং 3 ঘটিকার সময় উনি প্রাণত্যাগ করেছেন, কিন্তু 12 থেকে 3 ঘটিকা পর্যন্ত পুরো পৃথিবী অন্ধকার হয়েছিল। অ্যাটলিস্ট ওই জায়গাটা, ওই ক্রুশে মৃত্যু তার যখন যেখানে হয়েছে ওই জায়গাটা অন্ধকার হয়েছিল। এবং এই 3 ঘন্টার মধ্যেই প্রভু সেই ক্রুশীয় যন্ত্রণা এবং নরক যন্ত্রণা সেটা ভোগ করেছেন। মানে এই পৃথিবীতে যত মানুষ আসছে আদম হওয়া থেকে শুরু করে একদম লাস্ট মানুষ পর্যন্ত, শেষ বিচারের মুহূর্ত পর্যন্ত, লাস্ট মানুষ পর্যন্ত যতজন আসবে, ধরে নিচ্ছি সবাই নরকে যাবে এবং তারা অনন্তকাল ধরে নরকে জ্বলতে থাকবে এবং পাপে মন্দতায় তারা চলছে পৃথিবীতে, এই জন্য তারা নরকে যাচ্ছে এবং সেখানে অনন্তকাল ধরে তারা শাস্তি পেতে থাকবে। এই অনন্তকালে ইনফিনিটিটাকে এক জায়গায় কম্প্রেসড করে, কারণ ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব, এক জায়গায় কম্প্রেসড করে আনলে যত কষ্ট, যত বেদনা, যত যন্ত্রণা হওয়া সম্ভব, সেই পুরো যন্ত্রণাটা প্রভু ক্রুশে ভোগ করলেন। এবং এই জন্য বলা হয়েছে যে আমরা আর পাপের অধীন নই, কারণ প্রভু আমাদের জন্য সেই মূল্য, সেই পাপ যে আমরা করেছি এই জন্য যে মৃত্যু আমাদের পাওনা, এই পাওনাটা প্রভু চুকিয়ে দিয়েছেন। মানে 3 ঘন্টার জন্য যদি ওই ইনফিনিটিটাকে কম্প্রেস করে এই টাইমের মধ্যে পিতা ঈশ্বর না আনেন, তাহলে তো 3 ঘন্টার মধ্যে প্রভু আর আমরা যে অনন্তকাল ধরে যারা নরকে যাবে তারা যে সেই পাপটা ভোগ মানে সেই শাস্তি ভোগ করবে, এই জিনিসটা তো আর মাত্র 3 ঘন্টায় বা 6 ঘন্টায় প্রভু নিতে পারেন না। এই জন্য এই কাজটা ঈশ্বর করেছেন, এটা বোঝা যায় এখান থেকে। সো কথা বলার টপিক ছিল মেইনলি এটাই যে ঈশ্বর আসলে অদৃশ্য ঈশ্বর এবং ঈশ্বর বিশ্বাসযোগ্য। এবং এই যে মিরাকেলটা প্রভু করলেন, মানে তিনি পৃথিবীতে আসছেন, উনি ঈশ্বর, একই সময় উনি মানুষ, পুরোপুরি মানুষ। এবং একজন মানুষ হিসেবে আমি পৃথিবীতে আসার পর থেকে যত ধরনের অপরাধ, যত ধরনের পাপ, যত ধরনের মন্দতার মধ্যে শয়তান আমাকে টানতে চায়, সমস্ত কাজ প্রভুর ক্ষেত্রেও হয়েছে, কিন্তু প্রভু সেইগুলোকে উত্তীর্ণ হয়েছেন সেখান থেকে। এবং আমি একটা পরীক্ষা দিচ্ছি, আমার যেমন অল্প প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিচ্ছি, আরেকটা ছাত্র সেও একদম আমার সাথেই একই সাথে পড়াশোনা শুরু করছে, সে ভালোভাবে প্রিপারেশন নিয়ে সে পরীক্ষা দিচ্ছে। আমাদের দুজনের অ্যাডভান্টেজ সমান। অ্যাডভান্টেজ কখন সমান হবে না? যখন দেখছি যে আমি নকল করে পরীক্ষা দিচ্ছি আর ও হচ্ছে গিয়ে নিজের মেধা খাটায় পরীক্ষা দিচ্ছে। প্রভু কখনো নকল করেন নাই পৃথিবীতে এসে, বা প্রভু কখনো তার ঈশ্বরীয় অ্যাডভান্টেজ ব্যবহার করেন নাই পাপ থেকে দূরে থাকার জন্য। এই জিনিসটা আসলেই ভাবায় এবং এটা আসলে একটা আশ্চর্য এবং সুন্দর জিনিস যে পৃথিবীর যত মানুষ আছে এবং মানুষ যত ধরনের সমস্যা ভোগ করে, সমস্ত সমস্যা এবং কষ্টের মধ্যে দিয়ে, পরিস্থিতির সেই তীব্রতার মধ্যে দিয়ে প্রভু গিয়েছেন এবং এই জন্য তিনি মানুষের কষ্ট বুঝতে পারেন এবং এখানে তিনি তার ঈশ্বরীয় ক্ষমতা ব্যবহার করেন না, এই জন্য সেই কষ্টটা তার কম হয়। কারণ এই জন্যই সেই শিষ্যদেরকে প্রভু যিশু বলেছিলেন যে আমি যদি পিতার কাছে যাচনা করি তাহলে কি তিনি এখনই আমার জন্য দ্বাদশ দূতের বাহিনী, খুব সম্ভবত এরকম ছিল কথাটা, এটা পাঠিয়ে দেবেন না। মানে প্রভু চাইলে সেই ক্ষমতা ব্যবহার করতে পারতেন, কিন্তু না, তিনি ফিল করলেন মানুষের কষ্ট পুরোপুরি পৃথিবীতে থাকাকালে। সো সারসংক্ষেপ হলো এটাই যে ঈশ্বর মানুষ হিসেবে পৃথিবীতে এসেছেন, এটা একটা মিরাকেল। তার উপরে তিনি মানুষ হিসেবে, আপনি আমাদের মতো মানুষ হিসেবেই তিনি সমস্ত অপরাধ, পাপ, এই সমস্ত কিছুকে জয় করেছেন, শয়তানের বিরুদ্ধে এই সমস্ত কিছুতে জয়ী হয়েছেন মানুষ হিসেবেই। এবং তৃতীয় বিষয় হচ্ছে গিয়ে তিনি ক্রুশীয় মৃত্যুবরণ যখন করেছেন তখন এই যে একটা অনন্তকাল ধরে মানুষ নরকে জ্বলতে থাকবে পাপের ফলে, এই অনন্তকালের যে যত কষ্ট, এই জিনিসটাকে ঈশ্বর এক জায়গায় কম্প্রেস করে এনেছেন এবং সেটা পুত্র ঈশ্বর সেই ক্রুশে থাকাকালে সেটা তিনি ভোগ করেছেন। ক্রুশের উপরে তিনি সেই নরক যন্ত্রণা ভোগ করে আমাদেরকে মৃত্যু থেকে মুক্ত করেছেন। এবং প্রভু যে নিষ্পাপ ছিলেন এর প্রমাণ হচ্ছে তার পুনরুত্থান। কারণ মৃত্যু কখন আসছে? আদম হাওয়াকে ঈশ্বর বললেন যে যখন তোমরা সেই গাছের ফল খাবে, সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, তখন তোমরা মরিবে। যেদিন সেই ফল খাবে সেই দিন। মৃত্যু সে পাপের মধ্যে দিয়ে আসছে। যিশু যেহেতু আমাদের অপরাধটা তিনি নিজের উপর নিয়েছেন, তাই তিনি সাময়িক সময়ের জন্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন সেই চতুর্থ বাণীতে। কিন্তু এরপরে যখন তিনি সেই পাপের পূর্ণ যজ্ঞ সাধন করলেন,
পিতার সাথে তার আবার সম্পর্ক হলো, তখন তিনি আবার বলতে পারলেন যে পিতা তোমার হস্তে আমার আত্মসমর্পণ করি। এবং এইখানে দেখেন যিশু কিন্তু আবার নিষ্পাপ হয়ে গেলেন এই জায়গাতে। এবং এই জন্য পিতা ঈশ্বরের সঙ্গে তার আবার সম্পর্ক স্থাপন হলো, এবং এই কারণে যিশু নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এবং এই জন্য মৃত্যুর পরে তৃতীয় দিনে তিনি পুনরুত্থান করলেন, কারণ মৃত্যু, পাতাল, নরক এটা কখনো পবিত্র মানুষকে আটকায় রাখতে পারে না, সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। আর যিশু বলেছেন আমি পথ, সত্য, জীবন। তাই সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না, সত্য একদিন প্রকাশিত হবেই। এবং যিশু যেহেতু নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাই তিনি মৃত্যুকে জয় করতে পেরেছেন, মৃত্যুকে জয় করে তিনি উঠেছেন। সমস্ত আলোচনার সারসংক্ষেপ একটাই: ঈশ্বর বিশ্বাসযোগ্য, এবং এখন শেষকাল, সময় সন্নিকট, প্রভুর আগমন সন্নিকট। এই জন্য সকল খ্রিস্টিয়ানকে প্রভুর আগমনের জন্য প্রস্তুত হতে হবে। ধন্য প্রভু, ধন্য তার নাম।